টেবিলে ভাত দিচ্ছি, খেতে আসো। রাতে আমি খাবো না, খেয়ে এসেছি। বাইরে থেকে খেয়ে আসছো মানে? বাইরে কোথা থেকে খেয়ে আসছো? কোনো মেয়ে আমাকে খাওয়ায় নাই, ইকবালের বাসা থেকে খেয়ে আসছি। এই তো চোরের মন পুলিশ পুলিশ। এই তো জিজ্ঞেস করার আগেই কিরকম সুসুর করে সব সত্যিটা বলে দিলে। এখন বাকিটাও বলে দাও, কোন মেয়ে খাওয়াইছে? কি আবল তাবল কথা বলছো? কোন মেয়ে খাওয়াবে? আমি সত্যিই ইকবালের বাসায় খাইছি। ইকবাল ভাইয়ের বাসায় খাইছো? তোমার না ইকবাল ভাইয়ের সাথে ঝগড়া? আরে ঝগড়া কি চিরকাল পুষে রাখবো নাকি? ঝগড়া মিটে ফেলছি। ঝগড়া মিটে ফেলছো? কি সুন্দর কথা। রাত 10টা বাজে আর তুমি এসে বলছো ইকবাল ভাইয়ের বাসা থেকে খেয়ে আসছো। আর এটা আমার বিশ্বাস করতে হবে? আচ্ছা, তুমি আমাকে কি মনে করো? আমি কি কিছু বুঝি না? তুমি যে মিথ্যে বলতেছো সে খুব ভালো করেই বুঝতে পারছি। শোনো, সন্দেহ রোগটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। তোমারে সেই রোগে পাইছে। আমি যাই করি তোমার কাছে সন্দেহ মনে হয়। তোমার কি মনে হয় আমি সারাটা দিন কত কষ্ট করে তোমার পছন্দের খাবার রান্না করছি, তুমি খাবা না? আমার কষ্টের তো তোমার কাছে কোনো দাম নাই। এখন আবার বলতেছো আমার মনে সন্দেহের রোগ বাসা বেঁধেছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে রান্না করেছো, আমি খুশি হয়েছি। এখন তো খেতে পারবো না, সকালে দিও, খেয়ে অফিসে যাব। কোনো দরকার নেই, তোমার খাওয়ার কোনো দরকার নেই। আমার রান্না আমি কষ্ট করে করছি, আমিই খাবো। কালকে থেকে তুমি ইকবাল ভাইয়ের বাসায় খাবা। আচ্ছা ঠিক আছে, তাই খাবো। তাও ক্যাস ক্যাস করো না তো। ও, এখন আমি ক্যাশ ক্যাশ করছি? আমার আবেগের কোনো মূল্য নাই তোমার কাছে? আমি যে তোমার কাছে চোখের বালি তা আমি ভালো করেই বুঝতে পারছি। তা মেয়েটিকে কতদিন ধরে চলছে এসব কিছু? দেখো, অজগবি একগুলো কথা বলে আমার মেজাজটা খারাপ করবা না তো। তুমি আসলে মানুষের পর্যায়ে নাই। তোমার এই অশান্তিতে আমার বাসায় আসতেই ইচ্ছা করে না। তা যাও না, যে তোমাকে রোজ রোজ খাওয়ায় তার কাছেই যাও। এ বাসায় আসার কি দরকার? কোনো দরকার নাই তো বাসায় আসার। তুমি একটা কাজ করো, তোমার কাপড় চোপড় প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে তার বাসায় গিয়ে ওঠো। দেখো, তোমাকে কতবার বলবো, আমার কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তুমি আমাকে অতিরিক্ত সন্দেহ করছো, যেটা তোমার পক্ষে আমার পক্ষে দুজনের পক্ষেই খারাপ প্রভাব পড়ছে। এটা কি তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারছি। কিছুদিন ধরে তোমার এইসব অদ্ভুত আচরণ আমি লক্ষ্য করছি। ঠিকভাবে বাসায় খাওয়া দাওয়া করছো না, আমার সাথে ভালোভাবে কথা বলছো না, আমাকে দেখলে এড়িয়ে চলছো। দেখো, এসব তোমার ভুল ধারণা। আমি কেন তোমাকে এড়িয়ে চলবো? কয়েকদিন ধরে অফিসে কাজ বেড়ে গেছে, তাই একটু চাপে আছি। আর খাওয়া দাওয়া তো আমি ঠিকঠাকভাবেই করছি। দেখো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না। আমাকে যতটা বোকা ভাবো আমি কিন্তু ততটা বোকা না। তুমি চলো তোমার মতো করে, কোনো সমস্যা নেই। আমি আর তোমার ব্যাপারে কোনো ভালো মন্দ কথা বলতে যাব না।